মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া মায়া করে দুনিয়াবি কাজ থেকে ফারেগ হয়ে জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে জবান খুলে উঁচু আওয়াজ একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কালামে পাকের সূরা মুমিনুনের 115 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এর প্রেক্ষিতে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। বিগত কয়েক জুমা যাবতীয় এই আয়াত ও হাদিসের উপরে আলোচনা চলতেছে। যে আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং আমার কাছে তোমাদের আর ফিরে আসতে হবে না? এটা যদি মনে করে থাকে কেউ, তাহলে এটাই ধারণাটা ভুল। আল্লাহর কাছে যেতে হবে, দুনিয়ার জীবনের হিসাব আল্লাহ রব্বুল আলামিনের কাছে দিতে হবে। তো আল্লাহ রব্বুল আলামিনের কাছে মৃত্যুর পরে আবার যখন হিসাবের জন্য উঠতে হবে, দাঁড়াতে হবে, সেই সময়টা বা সেই দিনটার নাম হচ্ছে হাসরের দিন বা হাসরের ময়দান। হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা হবে, যেই ভয়াবহ অবস্থার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোনো দ্বিতীয় কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ রব্বুল আলামিন তার কিছু বান্দাদেরকে আল্লাহ তার আরশের নিচে স্থান দান করবেন। কাদেরকে দান করবেন? যে হাদিসটা পাঠ করেছি সেই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর ব্যক্তির আলোচনা করেছেন। আল্লাহর নবী বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। যেই দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ তাআলা তার 7 শ্রেণীর বান্দাদেরকে আরশের নিচে ছায়ার নিচে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। সেই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে 1 নম্বর হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ ইনসাফগার ব্যক্তি, যার আলোচনা পূর্বে হয়েছে। 2 নম্বর হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই ব্যক্তি, ওই যুবক যার যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবে, সেও আল্লাহ তাআলার আরশের নিচে স্থান পাবে। এই 2টা শ্রেণীর আলোচনা যতটুকু সম্ভব হয়েছিল আমার এই ক্ষুদ্র জ্ঞানে ক্ষুদ্র পরিসরে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করেছি, বোঝানোর জন্য চেষ্টা করেছি। এরপরে তৃতীয় যে শ্রেণী আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। যে 7 শ্রেণীর ব্যক্তির আল্লাহ তাআলার আরশের নিচে স্থান পাবেন, এর মধ্যে তৃতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই সকল ব্যক্তি যাদের অন্তর মসজিদের সাথে লাগা থাকে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, যাদের অন্তর মসজিদের সাথে লাগা থাকবে, মসজিদের দিকে থাকবে, ওই সকল ব্যক্তিদেরকেও আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আমরা মানুষ দুনিয়াতে এসেছি, দুনিয়ার হাজত, দুনিয়ার প্রয়োজন আমাদের সকলেরই আছে, যার কারণে দুনিয়ার বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ি, রুজি রোজগার অন্বেষণের জন্য ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু যেই সকল ব্যক্তিদের মধ্যে এমন গুণ থাকবে যে দুনিয়ার বিভিন্ন কাজের জন্য, দুনিয়ায় রিজিকের জন্য যখন আমরা ব্যস্ত হয়ে যাই, আর এই ব্যস্ততার মধ্যে যখন আল্লাহর ঘর মসজিদ থেকে আমাদের জন্য ডাক আসে, মুয়াজ্জিন সাহেব আমাদেরকে যখন ডাক দেন, মুয়াজ্জিন সাহেব আমাদেরকে প্রতিদিন কয়বার ডাক দেন? 5 বার ডাক দেন। কি বলে ডাকতেছে মুয়াজ্জিন সাহেব?
মুয়াজ্জিন সাহেব প্রতিদিন 5 ওয়াক্তের মধ্যে বলতেছেন কি, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, যে আসো তোমরা সালাতের দিকে, নামাজের দিকে, আসো তোমরা কল্যাণের দিকে। যখন মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে ডাক দেয় আমাদেরকে, যাদের মধ্যে এই অভ্যাস, এই গুণ এসে যাবে যে দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত থাকার পরেও যখন মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে ডাক দিবে, তখন সেই ডাকে সাড়া দিয়ে মসজিদের মধ্যে আল্লাহর ইবাদতের জন্য হাজির হয়ে যাবে। এবং যখন আবার সালাত শেষ হবে, নামাজ শেষ হবে, দুনিয়ার কাজে তো বের হয়ে যাবে ঠিকই, কিন্তু তার অন্তর, তার মনের মধ্যে, অন্তরের মধ্যে এমন একটা আকাঙ্ক্ষা থাকবে যে আবার কখন ডাক আসবে, আবার কখন আমি মসজিদে এসে হাজির হব। এটা কি বলা হয় যে মসজিদের সাথে দিল লাগা, অন্তর লাগা থাকবে। অরাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লাগানো থাকবে, সে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবেন, আল্লাহ তাআলার আরশের নিচে স্থান পাবেন। সুবহানাল্লাহ। তাহলে মসজিদের সাথে, মসজিদের দিকে অন্তর লাগানো, মসজিদের প্রতি টান, মহাব্বত, এটা পরিপূর্ণ মুমিন, ইমানদারের লক্ষণ। কারণ যার মধ্যে ইমানের কমতি থাকে, ইমানের দুর্বলতা থাকে, তার মধ্যে মসজিদের টান থাকে না, মসজিদের প্রতি তার অন্তর এত টানে না, আসতে মনে চায় না, আসলেও মাঝে মাঝে। আর যার মধ্যে ইমান যত মজবুত থাকবে, যত বেশি থাকবে, তার অন্তর মসজিদের দিকে তত টান থাকবে, মসজিদের সাথে লাগা থাকবে। তার কারণ এই মসজিদ, এটা কার ঘর? আল্লাহর ঘর। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদকে বলা হয় আল্লাহর ঘর। আর যেই জিনিস, যত দামি জিনিসের সাথে সম্বন্ধ করা হয়, ওই জিনিসের দামও তত বেড়ে যায়, এটাই স্বাভাবিক। আমরা দুনিয়ার মধ্যেও দেখি, কোনো জিনিস যদি, একই জিনিস ব্যক্তির কারণে ওই জিনিসটার দাম বাড়ে কমে। কেমন? যদি একটা জিনিসের দাম কোনো দামি সম্মানিত ব্যক্তির দিকে সম্বন্ধ করা হয়, তাহলে ওই জিনিসের সম্মান, মর্যাদাও বেশি হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে খালেক, আর দুনিয়ার সমস্ত কিছু হচ্ছে মাখলুক। তো এই মাখলুক, দুনিয়ার সমস্ত কিছু, যা কিছু আছে, এই সকল বিষয়গুলোর মধ্যে যদি কোনো কিছু যদি খালেক আল্লাহ তাআলার দিকে সম্বোধন করা হয়, ওই জিনিসটার দাম, মর্যাদা অন্য সকল বিষয় থেকে বেশি হয়ে যায়। আর যেহেতু মসজিদ, এটা আল্লাহর দিকে সম্বোধন করা হয়েছে, এটা আল্লাহর ঘর, আল্লাহর দিকে সম্বোধন করা হয়েছে, এই জন্য মসজিদের সম্মান, মর্যাদার দাম এত বেশি যে দুনিয়ার মধ্যে মসজিদ ছাড়া অন্য ঘরগুলো যত দামি, যত উন্নত জিনিস দিয়ে তৈরি হোক না কেন, আর মসজিদটা যদি স্বাভাবিক নরমাল কোনো জিনিস দিয়ে, কোনো বস্তু দিয়েও তৈরি করা হয়, নরমাল টিনের, মাটির ঘরও যদি হয়, এই ঘরটার সম্বোধন যেহেতু আল্লাহর দিকে করা হয়েছে, এই জন্য এই ঘরের দাম, সম্মান, মর্যাদা দুনিয়াবি অন্য সকল ঘর থেকে বেশি। কি বলেন, কথা ঠিক কিনা? কারণ একটাই, সেটা হচ্ছে এই মসজিদ, এটার সম্বোধন আল্লাহর দিকে করা হয়েছে, আল্লাহর দিকে করা হয়েছে, এই জন্যই মসজিদের দাম বেশি, মসজিদের সম্মান, মর্যাদা বেশি। এই মসজিদের সম্মান, মর্যাদা আরো বেশি হওয়ার কারণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা সূরা যারিয়াতের ৫৬ নং আয়াতের মধ্যে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ তাআলা বলেন, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। মানুষকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর আল্লাহর যত ধরনের যত প্রকারের ইবাদত রয়েছে, সমস্ত ইবাদতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত, নামাজ। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত, সবচেয়ে উত্তম আমল হচ্ছে নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে কোন আমল সবচেয়ে প্রিয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো সময় মতো নামাজ আদায় করা, এটা আল্লাহর কাছে প্রিয়। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এরপরে জিজ্ঞেস করলেন, এরপরে কোন আমল প্রিয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, অতঃপর পিতা মাতার সাথে সদ্ব্যবহার, এটা আল্লাহর কাছে প্রিয়। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, এরপরে কোন আমল প্রিয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপরে আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর কাছে বেশি প্রিয়। তিনটা প্রিয় আমলের আলোচনা করলেন। সর্বপ্রথম প্রিয় আমল কি? সালাত, নামাজ। তো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আর ইবাদতের মধ্যে সর্বপ্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে পছন্দনীয় ইবাদত আমল হচ্ছে সালাত, নামাজ। আর সেই নামাজের জন্য বিশেষভাবে তৈরি করা যেই ঘর, সেই ঘরের নামই হচ্ছে মসজিদ। কি বলেন, ঠিক না? নামাজের জন্য বিশেষভাবে বলতে পারেন, মসজিদের মধ্যে তো আরো অন্যান্য ইবাদতও করে, অবশ্যই করে, জিকির আজকারও করে, কিন্তু মূলত মসজিদ এটা নামাজের জন্য। নামাজের জন্য আসে, তখন জিকির আজকার আরো আমল অনেকে অনেক সময় করে, মূলত নামাজের জন্য। মসজিদ যে শব্দটা আসছে সেটাই আসছে নামাজের মধ্যে, যে আমরা সেজদা করি না, সেজদার যে শব্দ, এই শব্দ থেকে মসজিদ আসছে। অর্থাৎ মসজিদ অর্থ হচ্ছে যেখানে সেজদা করা হয়, ওই জায়গাকে বলা হয় মসজিদ। এখন আবার প্রশ্ন হতে পারে, তাহলে তো মসজিদ, এই আল্লাহর ঘর যেটা মসজিদ নামে পরিচিত, এই ঘর ছাড়াও তো অন্যান্য জায়গায়ও তো সেজদা করা যায়। দুনিয়ার যেই কোনো জায়গায়, জমিনের মধ্যে যেই কোনো জায়গায় সেজদা করা যায়। কি বলেন, যায় কি যায় না? ঘরের মধ্যেও সেজদা করা যায়। তাহলে অন্য ঘরগুলোকে তো মসজিদ বলা হয় না, দুনিয়ার অন্য জমিনগুলোকেও মসজিদ বলা হয় না। যদিও প্রকৃত অর্থে আল্লাহর নবীর জন্য আল্লাহ তাআলা সমস্ত দুনিয়াকেই মসজিদ স্বরূপ বানাইছেন, কিন্তু বিশেষভাবে মসজিদ যেই শব্দটা, এই শব্দটা ব্যবহার হয় যেখানে এই সেজদা করার জন্য বিশেষভাবে তৈরিকৃত ঘরকেই বলা হয় মসজিদ। তাহলে এই মসজিদ, এটা আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এই ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত, নামাজ। এই নামাজের ঘরকে বলা হয় মসজিদ। যেই ঘরের মধ্যে সেজদা দেওয়ার জন্য আসে, এটাকে মসজিদ বলা হয়। তো যেহেতু এই মসজিদ এটা দামি ঘর, মর্যাদা পূর্ণ ঘর, সম্মানিত ঘর, এই জন্য এই মসজিদের সাথে যাদের সম্পর্ক হয়ে যাবে তারাও দামি হয়ে যাবে। দামি ব্যক্তির সাথে, দামি জিনিসের সাথে সম্পর্ক হলে সেও দামি হয়ে যায়, এটাই স্বাভাবিক। তো মসজিদ যেহেতু দুনিয়ার সমস্ত ঘরগুলোর মধ্যে এটা হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহ সবচেয়ে দামি, আল্লাহ সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে সম্মানিত, এই জন্য তার ঘরও সম্মানিত, মর্যাদাপূর্ণ। আর এই ঘরের সাথে যাদের অন্তর লাগা থাকবে, যারা সম্পর্ক রাখবে, তারাও দামি হয়ে যাবে। শুধু দামি না, দুনিয়া এবং আখিরাত উভয় জগতের মধ্যে তাদের ইজ্জত, সম্মান বেড়ে যাবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অনেক পুরস্কার, মহান পুরস্কারের ব্যবস্থা রেখে দিয়েছেন, তাদের জন্য অনেক সওয়াব, নেকির ব্যবস্থা রেখে দিয়েছেন। মসজিদের মধ্যে কেউ কি আর এমনি আসে না, নামাজের জন্য আসে? নামাজের জন্যই আসে, স্বাভাবিক। মসজিদ যেহেতু নামাজের জন্য তৈরি, এজন্য মসজিদের মধ্যে সাধারণত নামাজের জন্যই আসে।
তাহলে যারা মসজিদের মধ্যে আসে, এই মসজিদের মধ্যে আসার অনেক ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আলোচনা করেছেন। যেমন এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সকাল এবং বিকাল মসজিদের মধ্যে গমন করে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য যত সকাল যত বিকাল মসজিদে গমন করেছে, প্রত্যেক সকাল আর প্রত্যেক বিকালের জন্য, প্রত্যেকটা সকাল বিকালের জন্য জান্নাতের মধ্যে একটা মেহমানদারির ব্যবস্থা করে রাখেন। সুবহানাল্লাহ। একটা সকালে আসবেন তো একটা মেহমানদারির ব্যবস্থা জান্নাতের মধ্যে হয়ে যাবে। একটা বিকাল মসজিদে আসবেন তো এক বিকাল আরেকটা মেহমানদারির ব্যবস্থা হয়ে যাবে। জীবনে যত সকাল যত বিকাল মসজিদের মধ্যে আসবেন, তত সকাল বিকালের জন্য জান্নাতের মধ্যে মেহমানদারির প্রস্তুত হতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে আসার লাভ না ক্ষতি? লাভ না? তাহলে মসজিদে আসার লাভ, ক্ষতি নাই। কিন্তু মসজিদে আসার সংখ্যা মানুষ বেশি না আসার সংখ্যা বেশি? না আসার সংখ্যাই বেশি। অথচ মসজিদে আসার শুধু আসলেই লাভ। মসজিদে যদি কেউ আসে নামাজের জন্য, আরো কত ফজিলত, কত লাভ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি পরিপূর্ণ পবিত্রতা অর্জন করে মসজিদে আসে, পবিত্রতা অর্জন করবে, বাসা থেকে পবিত্রতা অর্জন করে মসজিদে আসে। মসজিদে এসেও পবিত্রতা অর্জন করা যায়, প্রয়োজন অনুযায়ী পবিত্রতা অর্জন করবে মসজিদে এসে, কোনো সমস্যা নাই। কিন্তু কেউ যদি নিজ বাসা থেকে পবিত্রতা অর্জন করে মসজিদে আসে, এটার আলাদা ফজিলত রয়েছে। এই জন্য যাদের সম্ভব, যারা বাসা থেকে আসবেন, চেষ্টা করবেন বাসা থেকে পবিত্রতা অর্জন করে আসা, তাহলে আলাদা কিছু লাভ ফজিলত অর্জন করা যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ঘর থেকে পবিত্রতা অর্জন করে মসজিদের মধ্যে আসে, এই ঘর থেকে যখন আসলো প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা নেকি লিখে দেন, একটা গুনাহ মাফ করে দেন, জান্নাতের মধ্যে তার মর্যাদা একটা স্তর উন্নত করে দেন। সুবহানাল্লাহ। পবিত্র হয়ে মসজিদে আসলে। আরেক হাদিসের মধ্যে আসছে, কেউ যদি ঘর থেকে পবিত্র হয়ে মসজিদে আসে, তাহলে তার সবটা এমন যেমন কোনো হাজি এহরাম বেঁধে, মানে এহরাম বাঁধা মানে হজের পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ হয়ে গেছে। এহরাম বাঁধা হাজি হজের জন্য যখন বের হয়, এহরাম বাঁধে, ওই এহরাম বাঁধা হাজিকে আল্লাহ তাআলা যেমন সওয়াব দেন, কেউ যদি ঘর থেকে পবিত্র হয়ে মসজিদে আসে, তাহলে তাকে আল্লাহ তাআলা এহরাম বাঁধা হাজির সমান সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে আসলে লাভ না লস? কেউ যদি অন্ধকারের মধ্যে মসজিদে আসে, সকাল সন্ধ্যা মসজিদে আসলে এক ধরনের ফায়দা বললেন, ওযু করে পবিত্র হয়ে মসজিদে আসলে আরেক ধরনের ফায়দা। আবার কেউ যদি রাতের অন্ধকারে, অর্থাৎ এশার ফজর যে নামাজগুলো রাতের মধ্যে হয়, এই রাতের অন্ধকারে যারা মসজিদে আসবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে একটা বিশেষ নূর, আলো দান করবেন, যেই আলো তাকে পথ চলতে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে আসার দরকার আছে না নাই? মসজিদে আসার দরকার আছে। এটা সপ্তাহে কয় দিন? হ্যাঁ, সপ্তাহে 7 দিন না একদিন? তো 7 দিনের কয়জন আর একদিনের কয়জন? একদিনের 5 ওয়াক্তের সংখ্যা খুবই অল্প, 7 দিনের সংখ্যাটাই বেশি। কি বলেন, কথা ঠিক কিনা? অথচ মুসলমান হিসেবে আমাদের সর্বপ্রথম ফরজ দায়িত্ব ছিল সালাত, নামাজ। এটা প্রত্যেকের উপর, শুধু সপ্তাহে না, বছরেও না, বরঞ্চ দৈনিক 5 ওয়াক্ত ফরজ। কি বলেন, কথা ঠিক কিনা? কিন্তু আমাদের অভ্যাস হচ্ছে, আমরা কিছু আছি সাপ্তাহিক মুসল্লি, শুধু জুমায় আসবে। কিছু আছে এমনও মুসলমান আছে যারা বাৎসরিক মুসল্লি, ঈদের নামাজ আছে, জুমাও পড়ে না, এমন মুসলমানও আছে জুমাও পড়ে না, পড়লেও 2-4 মাসে হঠাৎ একদিন পড়ে।
অথবা সমাজ একটা প্রচলন বা কথা আছে যে জুমা যদি লাগাতার বাদ দেওয়া হয়, 3 জুমা বাদ দেওয়া হয়, তাহলে এটা একটা সমস্যা মনে করে তখন এই 3-4 জুমা পরে এক জুমায় আসে। এ ধরনের মুসল্লিও আছে। অথচ দৈনিক যে 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা যেমন ফরজ, জুমার নামাজ যেমন ফরজ, এই দৈনিক 5 ওয়াক্ত নামাজও তো ফরজ। কি বলেন, ফরজ না? বরঞ্চ ক্ষেত্র বিশিষ্ট দৈনিক 5 ওয়াক্ত নামাজ জুমার চেয়েও গুরুত্ব বেশি। জুমার নামাজের আলাদা একটা ফজিলত আছে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু ক্ষেত্র বিশেষ জুমার চেয়েও গুরুত্ব বেশি। বলবেন যে কিভাবে? কারণ জুমার নামাজ ওয়াজিব হওয়ার জন্য, ফরজ হওয়ার জন্য কিছু শর্ত আছে। ওই শর্তগুলো পাওয়া গেলেই জুমার নামাজ ওয়াজিব হয়, এছাড়া জুমার নামাজ ওয়াজিব হয়। যেমন মনে করেন জুমার নামাজ পুরুষের জন্য ওয়াজিব, নারীদের জন্য না। কিন্তু 5 ওয়াক্ত নারীদের জন্য ফরজ কিনা? ফরজ না? এরপরে মনে করেন কেউ যদি আজাদ হয়, জুমার নামাজের জন্য আজাদ হওয়া মানে স্বাধীন হওয়া শর্ত। কেউ যদি বন্দী থাকে তার জন্য জুমার নামাজ ফরজ না, কিন্তু 5 ওয়াক্ত তার জন্য ফরজ। এরকম জুমার জন্য আরো কিছু শর্ত আছে। জুমা পড়ার জন্য বিশেষ স্থানেরও কিছু শর্ত আছে। শহর, ছোট শহর বা শহর তুল্য গ্রাম, এর মধ্যে জুমা জায়েজ হয়। কিন্তু একেবারে প্রত্যন্ত অঞ্চল, যেখানে গ্রামগুলোর মধ্যে পুরা গ্রাম মিলাইলেও দেখা গেছে 200 মানুষ হয় না, চর অঞ্চল, ওখানে কিন্তু জুমা ফরজ না। তাহলে জুমা যেখানে ফরজ না, সেখানেও 5 ওয়াক্ত নামাজ ফরজ। কিন্তু আমরা তো অধিকাংশের অভ্যাস হচ্ছে জুমায় আসি, 5 ওয়াক্ত আসি না। কি বলেন, ঠিক না? অথচ যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ এটা যদি আমরা মসজিদে এসে পড়ি, তাহলে যেমন একদিকে লাভ হচ্ছে, মসজিদের সাথে আমার অন্তরের সাথে একটা সম্পর্ক হবে, আর এই সম্পর্কের কারণে আল্লাহ তাআলার আরশের নিচে স্থান পাবো। এছাড়াও অনেকে আছে হয়তোবা নামাজ পড়ে কিন্তু বিনা প্রয়োজনেই একা একা বা বাসায় পড়ে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা বাসায় একাকী পড়েন, কোনো প্রয়োজন ছাড়াই, কখনো বিশেষ প্রয়োজনে একা পড়লেন সেটা হচ্ছে আলাদা বিষয়। যারা প্রয়োজন ছাড়াই একাকী নামাজ পড়েন, মসজিদে আসেন না, তাদের জানা দরকার যে মসজিদে আসা নামাজের মধ্যে, জামাতের সাথে নামাজের মধ্যে ফজিলত একাকী নামাজের চেয়ে অনেক উত্তম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 জন একাকী নামাজের চেয়ে 2 জনের জামাত উত্তম। 8 জনের একাকী নামাজের চেয়ে 4 জনের জামাত উত্তম। অর্থাৎ একা যত বেশি নামাজ পড়ুক না কেন, যদি জামাত অল্প সংখ্যক মানুষেও পড়ে, ওই একাকী নামাজের চেয়ে উত্তম। তাহলে জামাতটা কোথায় পড়ি? সাধারণত মসজিদেই পড়া হয়, ঠিক না? মসজিদ ছাড়া জামাত আমরা সাধারণত পড়ি না। তো এই জন্য মসজিদে আসার লাভটা বেশি। মসজিদে আসলে জামাতের সাথে নামাজ পড়লে একাকী নামাজের চেয়ে উত্তম হবে। আরেক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একা নামাজের চেয়ে জামাতের সাথে, মসজিদে এসে জামাতের সাথে নামাজ, এটা একা নামাজের চেয়ে 25 গুণ, এক হাদিসে আছে 27 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? এক হাদিসে 25, এক হাদিসে 27। এখন দুইটার কোনটা হবে? মুহাদ্দিস ইকরাম এই দুইটার মধ্যে আবার সমন্বয় করছে। কেউ কেউ বলেছেন যে প্রথমে 25 গুণের হাদিস আসছে, পরবর্তীতে আবার এটার সওয়াব বৃদ্ধি করে 27 গুণ করা হয়েছে। আবার কেউ কেউ বলেছেন যে না, রাতের যে নামাজগুলো আছে, রাতের নামাজগুলো একটু কষ্টকর নামাজ, এই রাতের নামাজগুলো হচ্ছে 27 গুণ, আর দিনের যে কষ্ট কম ওই নামাজগুলো হচ্ছে 25 গুণ। তো যাই হোক, 25 হোক আর 27 হোক, একাকী নামাজের চেয়ে বেশি কিনা? বেশি না? আর জামাতের সাথে নামাজ পড়লে আরো একটা ফায়দা, আর একটা লাভ হচ্ছে, একাকী নামাজ যারা আমরা সাধারণ মানুষ আছি, একাকী নামাজ পড়লে আমাদের নামাজটা যতটুকু শুদ্ধ হবে, জামাতের সাথে নামাজ পড়লে শুদ্ধ হওয়ার ক্ষেত্রে বেশি নিশ্চয়তা থাকে। কি বলেন, কথা ঠিক না? বলবেন যে কিভাবে বেশি নিশ্চয়তা থাকে? কারণ নামাজ শুদ্ধ হওয়ার জন্য, নামাজটা সহি হওয়ার জন্য 2টা দিক
ঠিক করতে হয়। একটা হচ্ছে নামাজের জাহিরি দিক, একটা হচ্ছে নামাজের বাতিনি দিক। নামাজের জাহিরি দিকটা ঠিক হয় কিভাবে? নামাজের জাহিরি দিক ঠিক হবে যখন নামাজের সমস্ত মাসলা মাসাইলগুলো আমরা জানবো, সেই অনুযায়ী আমরা নামাজ পড়বো, তখন নামাজের জাহিরি দিক ঠিক হবে। এটা শুধু নামাজের ক্ষেত্রেই না, যে কোনো আমলের ক্ষেত্রে। অর্থাৎ নামাজের বিধিবিধান যেটা আছে, এই বিধিবিধানগুলো যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, তাহলে আমাদের নামাজের জাহিরি দিক ঠিক হবে। অর্থাৎ নামাজের মাসলা মাসাইলগুলো আমাদের জন্য জানা জরুরি বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর-নারীর উপর ফরজ। কি পরিমাণ ফরজ? যতটুকু আমার নিজের আমল করার জন্য দরকার অতটুকু ফরজ। বড় হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস হওয়া সবার জন্য ফরজ না, কিন্তু আমার আমলের জন্য যতটুকু দরকার ততটুকু জানা ফরজ। আর নামাজ নষ্ট হওয়ার জন্য সর্বপ্রথম যেই কারণ আছে, সেটা হচ্ছে নামাজের মধ্যে অশুদ্ধ পড়া, অশুদ্ধ তেলাওয়াত। এখন আমরা যদি একটু চিন্তা করে দেখি যে আমরা সাধারণ যারা আছি, আমরা কয়জন কোরআন শুদ্ধ করে পড়তে পারি? অনেকেই শুদ্ধ করে কোরআন পড়তে পারি না। এই জন্য শুদ্ধ করে কোরআন পড়া, এটা অন্ততপক্ষে নামাজের প্রয়োজনীয় সূরা দোয়াগুলো শুদ্ধ করে পড়া, এটা সকলের জন্য ফরজ। আর এটা যেহেতু আমরা সকলেই যারা পারি না, তাদের শিখার জন্য চেষ্টা করতে হবে। আর যতদিন শিখতে না পারলেন, যদি জামাতের সাথে আপনারা নামাজ পড়েন, অন্ততপক্ষে এই বিষয়টার শুদ্ধতা হয়ে যাবে। কারণ ইমামের পিছনে যখন নামাজ পড়বেন, আপনার এই কেরাতের যে শুদ্ধতার বিষয়টা আছে, সেটা কিছুটা হলেও আদায় হয়ে যাচ্ছে। হয়তো বা সুন্নত বা একাকী নামাজগুলোর মধ্যে সেটা সম্ভব হয় না, জামাতের সাথে নামাজ পড়লে সেই বিষয়টা সম্ভব হয়। আর নামাজ শুদ্ধ হওয়ার আরেকটা দিক হচ্ছে বাতিনি দিক। বাতিনি দিকটা নামাজ শুদ্ধ হয় কিভাবে, ঠিক হয় কিভাবে? নামাজ বলেন আর যে কোনো ইবাদত বলেন, একটা হাদিস আছে, হাদিসে জিবরাইল। এই হাদিসের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলেন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, নির্ভেজাল খাঁটি ইবাদত, শুদ্ধ ইবাদত কোনটা? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যে নির্ভেজাল খাঁটি ইবাদত তো সেই ইবাদত, যে ইবাদত করার সময় তোমার অন্তর অবস্থা এমন থাকে যে তুমি আল্লাহকে দেখতেছো। যদি এই দুনিয়ার চর্মচক্ষে তোমার আল্লাহকে দেখা সম্ভব নাও হয়, এই ধ্যান করা, এই খেয়াল করা যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ দেখলে, আল্লাহর সামনে থাকলে আমি ইবাদত আমলটা কেমন একাগ্রতার চিত্তে করতাম, সেইভাবে যদি কোনো আমল করি, ইবাদত করি, সেটা হবে নির্ভেজাল খাঁটি ইবাদত, শুদ্ধ ইবাদত। এই জন্য মসজিদ, এটা যেহেতু আল্লাহর ঘর, এটা দামি, এটা মর্যাদার স্থান। আর এই মসজিদের সাথে যার অন্তর, যার সম্পর্ক থাকবে, সেও দামি হবে, সেও মর্যাদাবান হয়ে যাবে। এবং হাসরের ময়দানে যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে, যার অন্তর মসজিদের সাথে লাগা থাকবে, তাকে আল্লাহ তাআলার আরশের নিচে স্থান দান করবেন। এই জন্য আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়ব ইনশাআল্লাহ, এবং পুরুষরা আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে জামাতের সাথে পড়ার চেষ্টা করব। সকলে বলে ইনশাআল্লাহ। কারণ মসজিদ দামি জায়গা, এখানে আসলেই সওয়াব। কেউ যদি মসজিদের মধ্যে এসে বসে থাকে, নামাজের অপেক্ষায়, নামাজ পড়ে না, কোনো জিকিরও করে না, আল্লাহর নবী বলেন তার আমল নামায়ও কবুল নামাজের সওয়াব লেখা হইতে থাকে। তাহলে লস নাই। এই জন্য মসজিদের সাথে আমাদের সম্পর্ক, আমাদের অন্তরের সম্পর্ক করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।